হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। তো আমি প্রায় 7 থেকে 8 দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, বিকজ আমি গেছিলাম কুম্ভ মেলা অ্যান্ড ইট ইজ অ্যামেজিং ফিলিং। যারা যারা কুম্ভ গেছো প্লিজ কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আর আমি মৌনী অমাবস্যাতে একদম ব্রহ্ম মুহূর্তে আমি কিন্তু স্নান করেছি। তো খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। সবাই ভাবছে যে অনেক মানুষ মারা যাচ্ছে, সবাই ভাবছে রিলস বানাতে যাচ্ছে, বাট এসবের আগে পরে একটাই সত্য কথা, ওখানে একটা স্ট্রং পাওয়ার কাজ করে যার জন্য এত মানুষ যাচ্ছে। একটা স্ট্রং স্ট্রং পাওয়ার কাজ না করলে এত মানুষকে একজোট করতে পারে না। আর গেছিলাম বেনারসও ভীষণ ভীষণ, তোমরা ছবি দেখেছো মনে হয়। তো যারা যারা আমার ভিডিওর জন্য ওয়েট করো আর আপডেট পাওনি, এক্সট্রিমলি সরি, তোমাদেরকে এতদিন ভিডিও দিতে পারিনি। আজকের একটা ছোট্ট রিডিংস হবে যে তোমার কারেন্ট ফিলিংস কী রয়েছে, তোমার যে পার্সন রয়েছে। আর একটা জিনিস বলবো, মৌনী অমাবস্যার পর মা গঙ্গাতে স্নান করে এবং মা গঙ্গার বুকে নৌকাতে বিচরণ করে। একটা জিনিস ডাউনলোড হয়েছে, এই মৌনী অমাবস্যার পর অনেকের লাইফে ড্রাস্টিক চেঞ্জ আসবে। লাইক কেমন, যদি কোনো টক্সিক রিলেশনশিপে রয়েছে, সেই টক্সিক রিলেশনশিপে থেকে বেরিয়ে যেতে পারবে 100%। যারা কুম্ভ স্নান করছো বা যারা নর্মালি যারা কুম্ভ স্নান করেছো তাদের জন্য বেশি করে বলে রাখি, যে কোনো লাইফে টক্সিসিটি বেরিয়ে যাবে তোমার লাইফ থেকে, বা কোনো টক্সিক রিলেশনশিপ হোক, সেটা ম্যারেজ হোক বা যা কিছু হোক, সেখান থেকে বেরিয়ে 100% যাবে। তাই যারা এখনও যাওনি কুম্ভতে স্নান করতে, তো অবশ্যই কিন্তু করে এসো, ঠিক আছে? তো উইদাউট এনি ডিলে আমরা এবার দেখে নেব তুমি যে পার্সনের জন্য ভাবছো, রিডিংস দেখছো, বা কেউ যদি লাইফে আসছে এই মুহূর্তে, তোমার তাকে নিয়ে কি ফিলিংস, তোমার ফিলিংস কেমন রয়েছে, কন্ট্যাক্টে রয়েছে, নো কন্ট্যাক্টে রয়েছে, সেপারেশন, যে কেউ দেখতে পারবে, মেল ফিমেল সবাই দেখতে পারো। আর যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। চলো এই মুহূর্তে দেখে নেব যে তোমার এনার্জি কী রয়েছে। হে মা কালী, প্লিজ এই কার্ডের মাধ্যমে অবতারিত হয়ে সঠিকভাবে গাইডেন্স দিতে আমাকে সাহায্য করো। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে। জাস্টিস, এম্পারার, ওকে। দেখো, যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, মেল ফিমেল যেই হোক না কেন, আর যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। তারা জাস্টিস নিজের সাথে করছো, ঠিক আছে? তাদের লাইফের এই মুহূর্তে যা কিছু বাগডোর রয়েছে, মানে ব্রেকের কন্ডিশন, ব্রেক, যে আমার সাথে কেউ ইনজাস্টিস করছে বা ব্যালেন্সওয়ালা সিচুয়েশন তোমার দেখা যাচ্ছে, তুমি জাস্টিস করবে তোমার সাথে, দেন তোমার সাথে বাকি সব কিছু টাইম টু টাইম জাস্টিস এনার্জিতে আসবে। আর তোমার কাছে এই ফ্রি উইলটা এই মুহূর্তে এসছে যে তোমার লাইফের যে ডিসিশনটা তুমি এই মুহূর্তে নিচ্ছ, সেটা ইন ফিউচারে তোমার ব্যালেন্স করতে সাহায্য করবে, যেটা এতদিন হয়তো হয়ে ওঠেনি। দেখো, আমরা যদি এরকম কোনো রিলেশনশিপে ফেসে থাকি যেখানে কোনো আউটকাম নেই, কোনো আউটকাম নেই, দেন কিন্তু তোমাদের নিজের ডিসিশনকে কখনো না কখনো চেঞ্জ করতে হয়। তুমি যদি না চেঞ্জ করছো, তো ভগবান কোনো না কোনো মাধ্যম দেবে, কোনো না কোনো ইনটিউশন দেবে, বা কোনো না কোনো সাইন দেবে, স্ট্রং ইনটিউশন আসবে বা কিছু ঘটাবে এরকম লাইফে, যেখানে তোমাকে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করতেই হতে পারে। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল কৌরব বংশের জন্য যে সিংহাসনকে রক্ষা করবে, কিন্তু সেই সিংহাসনই যদি তার, সেই প্রতিজ্ঞা যদি তার জন্য মৃত্যুর কারণ হয়, মানে তার পেইনফুল একটা এন্ড হয়েছিল, রাইট? কেমন, যে সে যদি পাণ্ডবদের সাহায্য করত, তাহলে তাকে ইতিহাসে ভালো করে মনে রাখা হতো এবং তার শেষ কর্মাটা ভালো হতো, রাইট? কিন্তু সেটা সে করেনি। সে কিন্তু নিজের এমন প্রতিজ্ঞাবদ্ধ ছিল যেটা তার কর্মকে, সব শুভ কর্মকে অশুভতে পরিণত করেছিল। তাই সিচুয়েশন অনুযায়ী তোমার যদি এই মুহূর্তে কোনো ডিসিশন লাইফে চেঞ্জ করতে হচ্ছে, যেটা কোনো টক্সিক রিলেশনশিপ, আর সেখান থেকে আমি সবসময় তোমাদের বলি, বা আমি নিজের লাইফে এটা ইমপ্লিমেন্ট করি, যেখান থেকে আমরা টক্সিসিটি পাবো, যদি তোমার বারবার ক্ষমা করা সত্ত্বেও সেই মানুষটার মধ্যে কোনো রকম পরিবর্তন না হচ্ছে, তো তোমার সেখানে উচিত সেখান থেকে বেরিয়ে আসা, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। তাছাড়া আর অন্য কোনো জাস্টিস, তুমি নিজের সাথে যতক্ষণ না জাস্টিস করছো, ভগবানও তোমার জাস্টিসে করা নাড়বে না।
দিস ইজ ফ্যাক্ট। তো সামনের জন যদি তোমার সঙ্গে ইনজাস্টিস করছে, তো সেখানে তুমি স্ট্রং ডিসিশন নেওয়ার মতো মেন্টাল স্টেবিলিটিতে এসছো। তো এই মুহূর্তে তোমার পার্সন যে রয়েছে তার কি ফিলিংস রয়েছে তোমাকে নিয়ে, যদি কোনো নো কন্ট্যাক্ট রয়েছে বা টক্সিক রিলেশনশিপ রয়েছে, থার্ড পার্টি রয়েছে বা কোনো ব্ল্যাক ম্যাজিক। আর দেখো আরেকটা কথা বলে রাখি, তোমরা যারাই ভাবো, দেখো ছোটোখাটো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব না বেশি দিন থাকে না। আর যদি কোনো স্ট্রং ব্ল্যাক ম্যাজিক না হচ্ছে, তো 90% মানুষ কিন্তু ভুল ভ্রান্তিতে, মানে ভয়ে একটু জিনিসটাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, ভয় মানুষের, এত কারো টাইম নেই, এত কারো সময় নেই, এত কারো শক্তি নেই, মানে শক্তি এত সস্তা নয় যে আমি এই তন্ত্র করে দিলাম তো তন্ত্র হয়ে গেল। মানুষ ভয়ে জিনিসকে, নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে, পার্সোনালি বলছি, এটা একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাই যদি মনে হচ্ছে যে এরকম কিছু লাইফে তোমাদের চলছে আর তুমি খুব কনফিউজ হয়ে যাচ্ছ, অ্যাকচুয়ালি তোমার ভয় কাজ করছে, নাকি কেউ তন্ত্রা করেছে, নাকি নজর লেগেছে, নাকি তোমার ভয়টাই তুমি রিফ্লেক্ট করছো বারবার, বিকজ আমার অন্তরে যা থাকবে সেটাই বাইরে রিফ্লেক্ট হবে। তো এই মুহূর্তে তুমি যে পার্সনের সাথে রিলেশনশিপে আছো, সে তোমাকে নিয়ে কী ফিলিংস রাখছে, ওকে দেখে নিই। এখানে কিছু কার্ডস এলো। দেখো এই পার্সনটার মন তো চাইছে যে হ্যাঁ আমি মিলি, দেখা করি সব থেকে, কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে না। এই পার্সনের উচিত ছিল যে তোমার সঙ্গে যে জয়ফুল এনার্জিতে আগেও ছিল, সেই জয়ফুল এনার্জিতে এখন আসার, কিন্তু কোনো রকম স্টেপ সে নিচ্ছে না। ঠিক আছে, সব কিছু ভগবানের হাতে ছেড়ে দিয়েছে, কিন্তু ভগবান না সবসময় তোমার কাজ করবার জন্য বসে নেই, এটা হচ্ছে কথা। ঠিক আছে, সব সময় তোমার কাজ করবার জন্য বসে নেই, তোমাকে নিজের স্টেপ নিতে হবে, দেন তোমার সিচুয়েশন কি হবে, পজিটিভ দিকে যাবে। মানে অ্যাকশন আমাদেরকেই নিতে হয়। ধরো তোমাকে যে সব কিছু ভগবানই খাওয়ার দাওয়ার এনে দিল, বাট পেটটা ভরানোর জন্য তোমাকে হাতটা 2-5টা আঙুল উঠিয়ে হাত দিয়ে মাখিয়ে তোমাকে খেতে তো হবে, রাইট? তো সেটা কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে সব কিছু ভগবানের উপর স্যারেন্ডার করে দিয়েছে। এই পার্সন চাই তো যে হ্যাঁ সব কিছু ঠিক হোক, বিকজ থ্রি অফ কাপস এবং 2 অফ কাপসে কার্ড এসছে, কিন্তু সব কিছু সারেন্ডার করে দিয়েছে। সারেন্ডার করা মানে কি, আমি এই মুহূর্তে তোমার পার্সন যদি চেষ্টা করতো তো তোমাদের প্যাচ আপ হয়ে যেত, কিন্তু প্যাচ আপও করছে না। ঠিক আছে, সে আরও মানে অনেক পিছিয়ে আছে। তুমি যতটা পজিটিভ হয়ে গেছো, তুমি যতটা ডেডিকেশন রেখেছো, সে কিন্তু ততটা স্পিরিচুয়ালি না এগোতে পেরেছে, না ডেডিকেশন রেখেছে। শুধু মনে খেয়ালি পোলাও করলে তো হবে না, খেয়ালি পোলাওটা থেকে প্র্যাকটিক্যাল পোলাওয়ে কনভার্ট হতে হবে, তবেই যে হবে, যেটা তোমার পার্সন এখনও করে উঠতে পারছে না। দিস ইজ ট্রুথ। ওকে, যারা যারা এটা ম্যাচ করছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে যে কাঁধে কাঁধে পার্সন এরকম করছে। তো এটা কন্টিনিউ থাকবে না ব্রেক করবে না অ্যাকশন নেবে, সেটা আমরা দেখে নেব। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে কখনো কি বেরিয়ে আসবে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, কখনো কি বেরিয়ে আসবে। ইয়েস, দেখো ইয়েস কার্ডের ডেভিল কার্ড এসছে। এই নো কন্ট্যাক্ট বেশিরভাগ সিচুয়েশন যাদের আছে তাদের কিন্তু পার্সন একেবারে নো কন্ট্যাক্ট সিচুয়েশনই লাইফ টাইমের জন্য থাকবে। তাই এই মুহূর্তে যারা যারা চাইছো যে আমি এই রিলেশনশিপ, টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে যাব, তারা কিন্তু বেরিয়ে যেতে পারো। যেটা আমি আগেও 6 অফ পেন্টিকেলের কার্ড এলো, ব্যালেন্সের কার্ড এলো। তুমি যদি তোমার লাইফের সব সিচুয়েশনগুলোকে ব্যালেন্স করতে চাও, তো যে টক্সিক রিলেশনশিপ বা নো কন্ট্যাক্ট বা খুব ফিজিক্যাল মেন্টালি হ্যারাসমেন্টে তুমি ভুগছো, এরকম রিলেশনশিপটা তোমার কন্টিনিউ যাবে না। এই রিলেশনশিপের ম্যাক্সিমাম জনের রিলেশনশিপের, আমি যেটা ফার্স্টেই বললাম মৌনী অমাবস্যাতে যেটা জিনিস আমার ডাউনলোড হয়েছে সেটাই আমি বললাম, একদম মানে এটা খুব স্ট্রং জিনিস ডাউনলোড হয়েছে, যে যার তোমাকে দরকার নেই তাকে তুমি ছেড়ে দাও, আর যার তোমাকে দরকার তার কাছে তুমি যাও। একদম মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ঠিক আছে? তো এই সিচুয়েশনে তোমাকে ব্যালেন্সওয়ালা এনার্জিতে আসবে। আর যে পার্সন তোমাকে না রেসপেক্ট করছে, না সময় দিচ্ছে, না ভালোবাসছে, না নিজের কোনো কথা রেখেছে, তো ভগবান এরকম পিছিয়ে পড়া, মানসিক পিছিয়ে পড়া মানুষের সঙ্গে তোমার কোনো দিনই প্যাচ আপ করাবে না। তোমাকে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে জীবনে এগিয়ে যেতে হবে, এটাই ট্রুথ। ওকে, এটা অনেকের সঙ্গে ম্যাচ হতেও পারে, না ম্যাচও হতে পারে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করছে। যাদের এরকম কনফিউশন এনার্জি রয়েছে যে আমার কি হবে না হবে, তো যাদের মনে হচ্ছে না না আমার জন্য এই রিডিংটা নয়, তাদের জন্য একটা ছোট্ট এক্স বা
বা যার সঙ্গে রিলেশনশিপ আছে তার কারেন্ট ফিলিংস যদি তোমরা জানতে চাও, আমি যেটা বললাম তার ফিরে আসার চান্সেস কম। ঠিক আছে, যারা মুভ অন করতে চাইছো মুভ অন করে নাও। সাইলেন্স থাকবে, অ্যাফেয়ার রয়েছে এবং স্লিপলেস। দেখো সে একটা গিল্টি তো অবশ্যই ভোগ করে, যে আমি একটা মানুষ, সে তাকে অযাচিতভাবে ভালোবাসছে বাট সে কোনো রকম স্টেপ নিচ্ছে না। বাট এই সাইলেন্স না কখনো ব্রেক হবে না তার। ঠিক আছে, অ্যাংজাইটি কিপস মি অ্যাওয়েক অ্যাট নাইট, মাই লাইফ হ্যাজ চেঞ্জ সিন্স আই মিট ইউ, আই অ্যাম ট্রাইং টু ফিগার আউট হোয়াট দিস অল মিনস, আই ডু নট ওয়ান্ট টু লস ইউ। দেখো 5D লেভেলে হয়তো তুমি তাকে নিয়ে স্বপ্ন দেখছো, খুব পজিটিভ একটা স্বপ্ন দেখছো, এটা তোমার মনের ইলিউশনও হতে পারে, বা 5D লেভেলে তোমাদের ম্যাচ হয়ে যেতে পারে স্পিরিচুয়ালিটিতে। ওকে, বাট 3D লেভেলে তোমাদের হয়তো রিউনিয়ন লেখাই নেই। এই সাইলেন্স সে কখনো ব্রেক করবেই না। ঠিক আছে, আই এম সরি ফর মাই সাইলেন্স, আই জাস্ট নিডেড ব্রেক অ্যান্ড নাও আই do not know how to reach out to you again. I am afraid you would not let me back. I know it is been a long time since we have not spoken, but trust me, my love, I missed you so much during this time. I am finding my way back to you soon. যাদের যাদের মনে হচ্ছে না না আমার জন্য রিডিংটা নয় অ্যান্ড আমার পার্সন ফিরে আসবে, তারা সেই জায়গায় থাকতে পারো। বাট ম্যাক্সিমাম জনের ডাউনলোড আমি বলে দিলাম যে তারা তাদের পার্সনকে যদি ছাড়তে চাইছো তো ছেড়ে দাও। দেখো যে প্রতিজ্ঞা তোমার প্রাণ সংশয় হচ্ছে, সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে এগিয়ে যাওয়া উচিত। এটাই জীবন, এটাই জীবনের নিয়ম। সময়ের সাথে সাথে আমাদেরকে বদলাতে হয়, নালে নিজেরই লোকসান হয়। ঠিক আছে, তো সেখান থেকে বেরিয়ে এসো আর নিজের জন্য স্টেপ নাও, পজিটিভ থাকো, ভালো থাকাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমার সাথে থাকে ভালো থাকা ইম্পর্টেন্ট। আর তোমার এনার্জি বা তোমার ভাইব্রেশনে যে আছে সেরকম মানুষ যদি তোমার পাশে এসে দাঁড়াচ্ছে, সেই মানুষের হাত ধরা ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা এতটা রিডিংটা দেখলে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। পার্সোনাল সেশনের জন্য বুক করো, স্পেল করবার জন্য তোমরা যোগাযোগ করতে পারো, নিউমারোলজির জন্য বুক করতে পারো, বা তোমরা ট্যারো রিডিং কোর্স বা স্পেল ওয়ার্ক কোর্স যদি শিখতে চাও তো কোর্স জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।